নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম যে ডাব্লিউপি এবং কেপি এক্সাম ডেট কবে বা কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং আগামীকাল যে পিআরবিতে ডেপুটেশন ছিল সেই সমস্ত ডেপুটেশনের যে সম্পূর্ণ আপডেট সেটা কিন্তু আমি দিতে চলেছি তোমাদের। তো তোমরা মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা এবং এই ভিডিওটা দেখার পর তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে এবং তোমাদের এখন কি করণীয়। কালকের ডেপুটেশনে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে এবং ডেপুটেশনে কয়েকটা জিনিস জানতে পারা গেছে, সেটা হচ্ছে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি তোমাদের বলছি। তো পরীক্ষার সিকিউরিটি নিয়ে কথা হয়েছে, ইডাব্লিউএস নিয়ে কথা হয়েছে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে কথা হয়েছে, মাঠ কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে কথা হয়েছে এবং ওয়েটিং লিস্ট নিয়েও কথা হয়েছে। এছাড়াও এর বাইরে অনেক কিছু নিয়ে কথা হয়েছে সেই ডেপুটেশনে। তো সেই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু আমি তোমাদের বলতে চলেছি এবং আমাদের যে ডাব্লিউপি এবং কেপি যৌথ মঞ্চ আছে, অ্যাডমিনরা যারা গেছিলেন ডেপুটেশনে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে এবং এভাবে পাশে থাকার জন্য এবং স্টুডেন্টদের এভাবে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চের অ্যাডমিনদের এবং সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই। তো পরীক্ষার সিকিউরিটি নিয়ে কী কী বলা হয়েছে দেখো। পরীক্ষার সিকিউরিটি বলতে যৌথ মঞ্চের তরফ থেকে বলা হয়েছিল যে জ্যামার বা কোনো কিছুর ব্যবস্থা করা যাতে ওই সময়টা নেটওয়ার্কটা একটু বন্ধ থাকে। তো পিআরবির চেয়ারম্যান স্যার জানিয়েছিলেন যে সেখানে কিন্তু এইটা একটা খুবই ব্যয়বহুল ব্যাপার এবং যদি জ্যামার বসানো হয় তাহলে কিন্তু যে ওখানে প্রশাসনিক মানে বেশ কিছু জায়গায় তো প্রশাসনিক ভবন আছে, তো সেইখানে কিন্তু কাজকর্ম বিঘ্নিত হতে পারে। তো সেই জন্য ওনারা এখন এটা চিন্তাভাবনা করছেন না, কিন্তু সিকিউরিটি যথেষ্ট টাইট থাকবে এবং সেই সিকিউরিটি কিন্তু চেয়ারম্যান স্যার যথেষ্ট আশ্বাস দিয়েছেন যে সিকিউরিটি যথেষ্ট টাইট থাকবে এবং যদি নেটওয়ার্কের কিছু ব্যবস্থা করা যায়, নেটওয়ার্কটাকে স্লো ডাউন করা যায়, সেটাও কিন্তু তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এরপর ইডাব্লিউএস নিয়ে কি বলা হলো, ইডাব্লিউএস নিয়ে সেরকমভাবে যে তোমাদেরকে যারা নতুনভাবে জমা দিচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেটটা, তো সেভাবে কিন্তু ওনারা এখন জমা নিয়ে রাখছেন, পরে কিন্তু ডিসিশন নেবেন যে ওগুলো গ্রাহ্য হবে কি হবে না। এবং এছাড়াও তোমরা জানো যে যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল তখন কিন্তু ওখানেই যারা ইডাব্লিউএস সিলেক্ট করেছিল তারা কিন্তু ইডাব্লিউএস সিলেক্ট করেছো এবং তো তোমাদের কিন্তু কোনো যে স্ক্যান বা কপি সেগুলো কিন্তু নেওয়া হয়নি। তো সেগুলো কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তখন কিন্তু তোমাদের ইডাব্লিউএসটা দেখালেই হবে এবং এখন তোমাদের ইডাব্লিউএসটা নিয়ে এত মাথা ব্যথা নেওয়ার কোনো চিন্তা নেই। যারা ইডাব্লিউএস ছিলে এবং ইডাব্লিউএস ওখানে সিলেক্ট করেছো তাদের এখন যে কপি সেটা নিয়ে এখন করার দরকার নেই। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমরা জানতে পেরে যাবে এবং তখনই তোমাদের কিন্তু ওই যে ডকুমেন্টটা সেটা কিন্তু চাওয়া হবে। এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে। দেখো, পিআরবির তরফ থেকে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে আগের মতনই যে ওবিসি কেস যতদিন না মিটছে এবং ওবিসি কেস নিয়ে যতদিন না একটা কোনো পজিটিভ দিক উঠে আসছে ততদিন কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এবারে কেন সম্ভব নয় দেখো, আমরা অনেকেই বলছিলাম যে প্রিলি নিয়ে রেখে দিতে বা প্রিলি নিতে অসুবিধাটা কী, কিন্তু তুমি যখন দেখবে যে ধরো ওবিসি কেসটা আজ থেকে প্রায় 2 বছর 3 বছর চললো, তো যাদের এজ লিমিটটা শেষ হয়ে গেছে বা এজ লিমিট যাদের ক্রস করে যাবে তাদের কী হবে, পরীক্ষা তারা দিতে পারবে না। সেই জন্য একদম ওবিসি নিয়ে যেটা ক্ল্যারিফিকেশান যা আসবে এবং ওবিসি নিয়ে যদি কোনো সংকেত পাওয়া যায় 15 জুলাইয়ের পর, যেহেতু 15 জুলাই সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, তো তারপরেই কিন্তু ডিসিশান নেবেন ওনারা যে পরীক্ষা কবে হবে। এবং যেদিনই আসবে ধরো 15 জুলাই, সাপোজ ধরো 15 জুলাই কোনো একটা গ্রিন সিগন্যাল ওনারা পেয়ে গেলেন, তো তার 1 মাসের মধ্যেই কিন্তু ওনারা সমস্ত কিছু প্রসেস শুরু করে দেবেন এবং ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু সমস্ত প্রসেস শুরু হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো একের পর এক কিন্তু চলতে থাকবে এবং পরীক্ষাগুলো খুবই ফাস্ট হবে, সেটাও কিন্তু ওনারা আশ্বাস দিয়েছেন। তো কিছু না কিছু একটা কিন্তু পজিটিভ দিক যদি আসে তাহলে কিন্তু পরীক্ষা চালু হয়ে যাবে। তো আমাদের এখন এটাই করণীয় যে 15 জুলাই যে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, খুব সম্ভবত 15 জুলাই ডেটটা, তো সেই ডেটের দিকে আমাদের নজর থাকবে এবং সেই ডেটেতেই বোঝা যাবে যে পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে এবং ওবিসি কেস আরও দীর্ঘায়িত হচ্ছে কিনা এবং ওবিসি কেস নিয়ে কী ব্যাপার উঠে আসলো, কিন্তু সেই দিনের অপেক্ষা ছাড়া আমাদের এখন আর কিছু করার নেই। এবারে মাঠ কবে হবে দেখো, পিআরবির তরফ থেকে বলা হয়েছে যে মাঠ কবে হবে বলতে মানে পরীক্ষায় হয়নি এখন মাঠ কবে হবে, কিন্তু এটা বলা হয়েছে যে পরীক্ষা অ্যাকচুয়ালি মাঠটা ওনারা কিন্তু বর্ষাকালে করার জন্য অ্যাভয়েড করছেন, কেননা বর্ষাকালে এমনিতেই ছেলেমেয়েদের খুবই অসুবিধা হয়, তো বর্ষাকালটা বাদে যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। আর ওয়েটিং লিস্ট নিয়ে ওনারা একটা বলেছেন যে ওয়েটিং লিস্ট নিয়ে ওনারা এখন কিছু করতে পারবেন না, ওটা
সম্পূর্ণ গভর্নমেন্টের হাতে আছে এবং যে পুলিশ ডাইরেক্টরেট আছে তাদের হাতেই আছে। তো ওয়েটিং লিস্ট নিয়ে এখন ওনারা কিছু করতে পারবেন না, ওনারা ভাবছেন না এখন, আগে পরীক্ষাটা হোক, তারপরে যা হবে দেখা যাবে। তো এই সমস্ত মূল ব্যাপারগুলো উঠে এসেছিলো। তো যেটা সবথেকে মেন ব্যাপার, পরীক্ষা কবে হবে, তো ওনারা সাফ জানিয়ে দিয়েছেন যদি 15 জুলাই মিটে যায়, তো 15 জুলাই থেকে 1.5 মাস তুমি ধরে নাও, ধরো 15 জুলাই মিটে গেল কেস, তাহলে তার থেকে 1.5 মাস মানে কি আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট। তো সেপ্টেম্বরের ফার্স্ট থেকে কিন্তু পরীক্ষা শুরু হবেই এবং পরীক্ষা হওয়ার কোনো বাধা নেই যদি ওবিসি কেস মিটে যায় এবং যদি কিছু গ্রিন সিগন্যাল ওনারা পান। এবারে যদি ওবিসি কেস দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু পরীক্ষাও পিছবে। এবারে দেখো, যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয়, আমি তোমাদের টাইম লাইন করেছিলাম যে সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু ভোটের আগে একটা নিয়োগ পাওয়ার হিউজ চান্স রয়েছে, কিন্তু যদি সেপ্টেম্বরে পরীক্ষা না হয় তাহলে কিন্তু ভোটের আগে চান্স পাওয়া খুবই কঠিন ব্যাপার আর কি, ঠিক আছে। তো যাই হোক, যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো তোমাদেরকে আমি সমস্ত কিছুই বলে দিলাম এবং এর বাইরেও আরও কিছু কথা হয়েছে এবং আরও অনেক ব্যাপার নিয়ে হয়েছে, সেগুলো আমি আর বললাম না। যেগুলো ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা কী হলো, আমাদেরকে একটু আপডেটটা দাও, তো আমি আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এভাবেই চ্যানেলে পাশে থাকবে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো WBKB যৌথ মঞ্চকে আবারও একবার ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।